বাংলাদেশ থেকে ভারতে ফিরল বেসরকারি সংস্থা টাটার ১৯ জন কর্মী। বাংলাদেশে হাই টেনশন তারের কাজে গিয়েছিল বেসরকারি সংস্থা টাটা কোম্পানির ২২ জন। তারা বাংলাদেশে আটকে ছিল। এমন অবস্থায় প্রশাসনের তরফে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। এদিন বুধবার ২২ জনের মধ্যে ১৯ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বাকি ৩ জনকে অবশ্য কিছুদিনের মধ্যেই নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। বিএসএফ এবং বিজেপি দুই পক্ষের সহযোগিতায় মূলত বেসরকারি সংস্থা টাটা কোম্পানির ১৯ জন ভারতে ফিরতে পারল। মূলত এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে ওই ১৯ জন। পাশাপাশি এদিন স্বাভাবিকভাবে চলছে রপ্তানি ও আমদানি, সাথে চলছে পারাপারও। আমি স্যার ধূপচেচিয়া থেকে আসছি, বাংলাদেশ ধূপচেচিয়া। কেন ওখানে কি করছে? ওখানে চাকরি করে স্যার, এটা টাটা প্রজেক্টে একটা কাজ চলছে, 400 কেবিডিসি বারাপুকুরা বগুড়া লাইন, ওটা কাজ চলছে, হাই টেনশন লাইন। আপনাদেরকে কেন বের করে আনা, ভারতে আনা হলো? হ্যাঁ, আমাকে পুরা বাংলাদেশ মিলিটারি পুরা ফুল সাপোর্ট করেছে, পুরা ওখান থেকে এসকর্ট করে আনে পুরা বর্ডার পর্যন্ত ছাড়েছে। তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরা লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে। কেন আপনাদেরকে বের করে আনা হলো? বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জন্য, ওর জন্য বের করে বললো কি কাজ কষ্ট হচ্ছে না, এখন বন্ধ করে দাও, কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে, তো ওর জন্য বন্ধ করা হলো। ভারত সরকারের তরফ থেকে আপনাদেরকে আনা হলো? হ্যাঁ, ভারত সরকারের তরফে এটা আনা হয়েছে। আপনারা কতজন এসেছিলেন? আমি 19 জন। ওখানকার পরিস্থিতি কি ছিল, কি দেখেছেন, বা আপনাদের উপরে কোনো সমস্যা হয়েছে? না, আমাদের উপরে কিছু সমস্যা হয় না। ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিল কি সবাই রুমরে থাকেন, বেরোয় কাকে দরকার নেই। আর তারপরে আমি ছাদে যাই, সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে, দোকান বাজার সব লুটমাট করছে, পাথর মারছে, গাড়ি ভাঙছে, এসব করছিল। সবচেয়ে সমস্যা স্যার পুলিশ স্টেশনে আগুন লাগিয়েছে, পুলিশ স্টেশন ভাঙে চলে যাচ্ছে, যার জন্য স্যার ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আমরা একটুখানি সিচুয়েশনটা খারাপ ছিল। কিন্তু আর্মি সাপোর্ট করেছে, আমাদের ঘরে আর্মি গার্ডে ছিল স্যার, আর্মি স্কোয়াড দিয়েছিল আমাদের ক্যাম্পে। কতটা আতঙ্কে ছিলেন স্যার? অনেকেই, মানে ওটা একটা আনপ্রেডিক্টেবল স্যার, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মহক এসে স্যার একটা অ্যাটাক হতে পারতো, এই জন্য স্যার আমরা একটা আতঙ্কে ছিলাম। কিন্তু আমাদের কিছু হয়নি, কোনো লোক আমাদের কোনো মালামাল যান কারণে কোনো কিছু ক্ষতি হয়নি। আপনাদের বাড়ি কোথায়? বিভিন্ন স্যার, উড়িষ্যা, বিহার, ইউপি, ঝাড়খণ্ড। আমি কলকাতা, বেসিক্যালি कलकत्ता থেকে। टाटा प्रोजेक्ट लिमिटेड कंपनी में जॉब करते हैं, पावर जनरेशन কি কোন কোম্পানি? ट्रांसमिशन लाइन पावर प्रोजेक्ट। তারপরে কি হলো? अपने तो अवस्था बेसी खराब है, হ্যাঁ, अवस्था मतलब कि सिस्टम अच्छा ग्राउंड सिस्टम, जो पुलिस वहाँ का मतलब आम पब्लिक कंट्रोलिंग पावर आम पब्लिक, হ্যাঁ। ग्राउंड जो अवस्था बेसी खराब, अनेक खराब। কোথা থেকে আসলেন আপনি? আমি ইন্ডিয়া থেকে, মানে বেশি মতলব লড়া ঝগড়া চলছে, এরকমে আমি অসুবিধা হলে আমার কোম্পানি এখানে নিয়ে আসবে। ওখানে কি করতে গেছিলেন? আমার ট্রান্সমিশন লাইনে যে বিজলি কাজ আছে ওটা কাজ করতে। কি দেখলেন ওখানে? চলে আসলেন কেন? চলে আসলাম। কেন? কেন বেশি ঝগড়া ওগড়া ওখানে চলে, মারপিট করে, হ্যাঁ। এরকম আমি থাকি। কতজন আসলেন আপনারা? আমি 19 জন আসলাম। বাংলাদেশ থেকে R7 বাংলার বিশেষ প্রতিবেদন।